চট্টগ্রামের পটিয়া থানা মহিলা কৃষি সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদায়ী সভাপতি মফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, পটিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফোরকান, সমাজসেবক জসিম উদ্দিন, সাংবাদিক আব্দুল হাকিম রানা, সংগঠক বজলুর রশিদ শাওন, প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল মাবুদ, নবনির্বাচিত সভাপতি বজল আহমেদ, মোহাম্মদ ইসমাইল একরাম উদ্দিন, আমিনুল হক, আব্দুল হামিদ, ফরিদা বেগম সহ অনেকে। এতে বক্তারা বলেন, থানা মহিলা এলাকায় কৃষি বিপ্লব ঘটানোর অবধারিত সুযোগ রয়েছে, কিন্তু লবণাক্ত পানির সব আশা ভেঙে চুরমার করে দিচ্ছে। তারা এই সমিতির মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কিন্তু কেউ কারোর বিরুদ্ধে হিংসাহিংসি করবেন না। যে ফাইটটা আমাদের থেকে ফেরত যেতে, এটা যদি আমরা একসাথে থাকলে এটা ফেরত যেত না। এই জন্য ফাইটটা চলে গেছে। আজকে আমরা শ্বাস করতে পারছি না, লবণ মাছ থেকে খেতে করা করতে পারছি না। অনুরোধ দিল সবাই এক থাকবেন। লবণ মারি আসে গেছে, এখন আমরা কেউ জ্বালা ফেলেছে, এখন সে কারণে লবণ পানির আসার কারণে জ্বালাগুলো নষ্ট হয়ে গেছে, যারা জমি শ্বাস দিছে এই লোক নষ্ট হয়ে গেছে। আমাদের কৃষি লোকগুলো সবাই এ কারণে আমরা শ্বাস করতে এমপি সাহেবের সাথে আমার অনেক জ্ঞান ব্যবহার হয়েছে, শেষে উনি মানিয়ে নিয়েছেন আমার এখানে চারটা কি বলতে নতুন কমিটির দায়িত্বটা গ্রহণ করেছে, তাদের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি, যাতে এরা সম্মিলিতভাবে সবাই সংগঠনকে এগিয়ে নিতে পারে। দায়িত্ব পালন করছে, ভবিষ্যতে তারা এবং যথাযথ দায়িত্ব পালন করবে এই আশা আমি ব্যক্ত করছি। আমাদের এলাকার কৃষকের পানি নতুন প্রাণ সঞ্চার করুক, এলাকার কৃষকের ভাগ্য উন্নয়নে সহযোগিতা করুক, এগুলো যেন আমরা পাই। লবণ পানি এবং আমাদের এলাকায় পানি লবণাক্ত তা যেন দূর করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব, ইনশাআল্লাহ। আমি তাই কথা হচ্ছে সবাই যাতে কৃষিকাজ করে, উন্নয়ন করতে পারে, আর যে আমাদের সমস্যাটা পানিটা যাতে আমরা আবার পুনরায় ফিরে পাই, এটা আশা করি। শাসা সবগুলো ফাইটার আমরা আবেদন করছি। আজকে যে সবাই অনুষ্ঠানে আমরা জানাচ্ছি, চাষ করে নিজেরা সুবিধা ভোগ করবে, সরকারকে সুবিধা দিয়ে রাখবে। আমি নতুন কমিটির সাফল্য কামনা। আপনারা শুনতে পেয়েছেন, আমরা আর দীর্ঘায়িত করবো না। আমরা আমাদের সংগঠনকে এগিয়ে নেব এবং আমাদের যারা সদস্য আছে তাদেরকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। সংগঠক এবং নির্বাচন পরিচালনা কমিটির আমি সভাপতি প্রায় থাকি থেকে সংগঠনের টাকা থেকে আমাদের চেষ্টা করি। পানির জন্য চাষ নষ্ট হয়ে যায়, চারা ধানের চারা নষ্ট হয়ে যায় লবণ পানিতে, বন্যার পানিতে। এখানে শিকল বাহাকাল অনেক আছে, এখানে আরেকটা জিনিস আছে